হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে এই মেকআপ লুকটা। তো এই মেকআপ লুকটা আমি স্পেশালি ক্রিয়েট করেছি একটা বিয়েবাড়ি স্পেশাল ওয়েডিং গেস্ট মেকআপ লুক। তো তোমরা যারা ভাবছো নিজের দিদির বিয়েতে বা বোনের বিয়েতে এরকমভাবে সুন্দরভাবে সাজতে, তো তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা দেখার জন্য পুরো শেষ পর্যন্ত দেখতে হবে এই মেকআপ লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। তো আর বেশি দেরি না করে চলো মেকআপ লুকটা দেখে নেওয়া যাক। আর আমার চ্যানেলে যারা নতুন এসে ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। সবার প্রথম আমি এখানে ইউজ করছি দেখো একটা টোনার। তো গুড ভাইবসের এটা উপটন টোনারটা অ্যাপ্লাই করছি আমি গোটা ফেসে। তারপর দেখো হাত দিয়ে চেপে চেপে এটাকে ভালো করে অ্যাবজর্ব করে নিচ্ছি। পরের স্টেপে দেখো আমি অ্যাপ্লাই করছি ময়েশ্চারাইজার। তো ময়েশ্চারাইজারের জন্য আমি এখানে নিয়েছি ডট অ্যান্ড কির ময়েশ্চারাইজারটা। তো এখন যেহেতু গরম পড়ে গেছে তো সেই কারণে ওয়াটার বেস বা জেল বেস যে ময়েশ্চারাইজারগুলো হয় সেইগুলো আমাদের অ্যাপ্লাই করা উচিত। এর ফলে কিন্তু সোয়েটিংয়ের প্রবলেমটা অনেকটা ঠিক হয়। এরপরে আমি অ্যাপ্লাই করছি প্রাইমার। তো প্রাইমারের জন্য এখানে আমি নিয়েছি টেক ওয়ার্কির এই প্রাইমারটা। তো এটা আমি আমার টি-জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চলো এরপর মেকআপটা করে নেওয়া যাক। তো তারপরে দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমরা অরেঞ্জ কালেক্টর। তো যেখানে যেখানে আমার পিগমেন্টেশন ডার্ক স্পট আছে সেসব জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করছি। তো দেখো এটাকে অ্যাপ্লাই করে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। কারেক্টার অ্যাপ্লাই করা কমপ্লিট। এরপর আমি দেখো এটাকে কভার আপ করার জন্য একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এখানে যেখানে আমি আমার কারেক্টারটা অ্যাপ্লাই করেছি সেই সব জায়গাগুলোতে আমি এটাকে অ্যাপ্লাই করছি। এরপর দেখো একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে আমি খুব হালকা হাতে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা খুবই জরুরি। তো এখানে দেখো ব্লেন্ডিং কমপ্লিট। এরপর আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য এখানে আমি নিয়েছি ল্যাকমি 95-এর এই ফাউন্ডেশনটা। এখানে দেখো আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লিকেটরের মাধ্যমে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। তো এটাকে আমি তারপর দেখো ব্লেন্ড করে দিচ্ছি ওই একই সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তো এইভাবে যদি ফাউন্ডেশন তোমরা ব্লেন্ড করো তোমাদের ফাউন্ডেশনটা অনেকটা লং লাস্টিং হবে আর কভারেজটাও তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। আমি অ্যাপ্লাই করছি কনসিলার। তো এখানে কনসিলার জন্য আমি নিয়েছি মেবলিন ফিটমির এই কনসিলারটা। এটা আমি আমার যেখানে যেখানে হাইলাইটিং পয়েন্ট তো সেই জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তার সঙ্গে দেখো আমি আমার আইলিডেও ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলার দেখো এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকেও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। কতটা সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে আর কতটা ভালো কভারেজ দিয়েছে দেখো। তো তোমরাও চাইলে এই কনসিলারটা অ্যাপ্লাই করে দেখতে পারো, খুবই সুন্দর একটা কনসিলার। গাইস কনসিলারটা আমি খুব ভালোভাবে এখানে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করছি দেখো কন্ট্যুর। তো কন্ট্যুরিংটা আমি খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো ফোরহেড, কিউপিড বো, চিন, নোজ এইসব জায়গাগুলোতে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিই। তারপর দেখো এই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি ব্লেন্ড করে নিচ্ছি। কন্ট্যুরটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ফুল ফেসটাকে দেখো ভালোভাবে লক করে দিচ্ছি একটা কম্প্যাক্টের সাহায্যে। এখানে আমি পার্পেলের এই কম্প্যাক্টটা নিয়ে নিয়েছি। তো এটাকে দিয়ে আমি আমার গোটা ফেসটাকে ভালোভাবে লক করে দিচ্ছি। তোমরা এখানে চাইলে লুজ পাউডারও অ্যাপ্লাই করতে পারো বা বানানা পাউডারও অ্যাপ্লাই করতে পারো। তো এরপর আমি আইব্রোটা করে নেব। তো আইব্রোটা করার আগে দেখো আমি এটাকে ভালোভাবে কোম করে নিচ্ছি আইব্রোটাকে। তারপর আমি একটা আইব্রো পমেট নিয়ে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আইব্রোটা আমি এখানে খুব ভালোভাবে ড্র করে নিয়েছি। এরপর এটাকে যাতে ন্যাচারাল লাগে আর এক্সট্রা প্রোডাক্ট রিমুভ হয়ে যায় সেটার জন্য আমি এটাকে ভালো করে কোম করে নিচ্ছি। আমার আই মেকআপটা করে নিচ্ছি। তো আই মেকআপের জন্য আমি দেখো এখান থেকে একটা প্যালেট নিয়েছি। তো এই প্যালেটের থেকে আমি একটা ব্রাউন শেডকে লাইট ব্রাউন শেডকে নিয়ে আমার ক্রিজ লাইনে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। পর এই প্যালেটটা থেকে এই ডার্ক ব্রাউন আর মারুন শেডটাকে মিক্সড করে আমি আমার ও ইনার কর্নারের দিকে ভালো করে দেখো এটাকে অ্যাপ্লাই করছি পেন্সিল ব্রাশের সাহায্যে। আবারও আইশ্যাডোটাকে নিয়ে ভালো করে অ্যাপ্লাই করছি যাতে একটা ডেপথ ক্রিয়েট হয়। তারপর দেখো আমি আইশ্যাডোটাকে ভালো করে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি।
যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। তারপর দেখো একটা হোয়াইট শেডকে নিয়েছি, তো সেইটা নিয়ে আমার ইনার কর্নার থেকে হাফ লিড পর্যন্ত আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে এর কোনো হার্শ লাইন না বোঝা যায় আর এটাকে যেন ব্লেন্ডেবল লাগে দেখতে। তারপরে দেখো আমি দুটো পিঙ্ক শেডকে মিক্স করে আমি আমার সেন্টার লিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। তারপর দেখো ওই প্যালেটটা থেকে একটা শিমার শেডকে নিয়ে আমি আমার আইব্রো ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। এবার আমি লাইনার পরবো, তো লাইনারের জন্য এখানে সুইস বিউটি লাইনারটা নিয়ে নিয়েছি। আমি আজকে একটু উইংড আইলাইনার ক্রিয়েট করব, তো ভালোভাবে দেখো আমি কিভাবে আইলাইনার ক্রিয়েট করছি। আইলাইনার পরা হয়ে গেছে, এরপর আমি পরছি দেখো একটা হোয়াইট কাজল। তো হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে আমি লাইট ব্রাউন আর মারুন শেডটাকে নিয়ে আমার ওয়াটার লাইনের ক্লোজ আমি ব্লেন্ড করছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে। তারপর দেখো আমি ফুল আইশ্যাডোগুলোকে খুব ভালোভাবে ফ্লাফি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি, একটা স্মোকি এফেক্ট আসে সেই জন্য। তো এরপর দেখো আমি বাইরের দিকে উইংটা ক্রিয়েট করে নিচ্ছি। তো আমার আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট। পর আমি আমার বাদবাকি ফেস মেকআপটা করে নেব। তো এখানে দেখো আমি ব্লাশটা অ্যাপ্লাই করছি, তো এখানে এনওয়াইবের এই ফেস প্যালেটটা নিয়ে নিয়েছি। তারপর এই পিচি শেডটাকে নিয়ে আমি আমার ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিকসে, নোজে আর মাউথে। তারপর ওই সেম প্যালেট থেকে হাইলাইটার শেডটাকে নিয়ে আমি একটু আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইট করে নিচ্ছি। যেহেতু একটা বিয়েবাড়ির মেকআপ, তো সেই জন্য হাইলাইটিংটা কিন্তু মাস্ট। তো এইভাবে তোমরা মেকআপটা করলে আমার মতন মেকআপ তোমরাও ক্রিয়েট করতে পারবে। তারপর দেখো সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি, যাতে মেকআপটা অনেক লং লাস্টিং হয়। তো ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। তো লিপস্টিকের জন্য এখানে আমি এলিটিনের এই লিকুইড লিপস্টিকটা নিয়ে নিয়েছি, এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিপসে। তো আজকের শেডটা একটা নিউড শেড আমি নিয়েছি আমার শাড়ির অ্যাকর্ডিং। তো তোমরা খুব ভালোভাবে দেখো কতটা সুন্দর একটা লিপস্টিক এটা। দেন আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। তো মাস্কারার জন্য এখানে আমি মেবলিনের মাস্কারাটা নিয়েছি। এখানে আমি দেখো মাস্কারাটা আমার আপার ল্যাশে ভালোভাবে অ্যাপ্লাই করে তারপরে লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি। তোমরা আপার ও লোয়ার দুটোতেই খুব ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করবে, তবে কিন্তু তোমাদের আই মেকআপটা খুব ভালোভাবে ফুটে উঠবে। তো গাইজ মেকআপটা আমার এখানেই কমপ্লিট হচ্ছে। এরপর আমার ফুল লুকটা তোমরা দেখে নাও। আমি হেয়ার করে ও শাড়ি ড্র্যাপিং করে চলে এসেছি। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অনেক করে শেয়ার করে দিও। তো গাইজ আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।